ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে দেশের উপকূলীয় অঞ্চল। ঝড়ের তাণ্ডবে বরিশালে ৩, ভোলায় ২, খুলনা, সাতক্ষীরা, কুয়াকাটা ও চট্টগ্রামে ১ জন করে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই মারা গেছেন গাছচাপায় ও দেয়াল ভেঙে পড়ে। বাগেরহাটের মংলা, সাতক্ষীরা, পটুয়াখালী, কুয়াকাটা, খেপুপাড়া, বরগুনা, খুলনা, সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ো বাতাসে বিধ্বস্ত হয়েছে ১.৫ লাখ ঘরবাড়ি, বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে মাছের ঘের। কিছু স্থানে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগও। অধিক উচ্চতা জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে সাগরে লোনা পানি ঢুকে পড়েছে, তলিয়ে গেছে সুপেয় পানির উৎসগুলো। গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন স্থানে বন্ধ আছে বিদ্যুৎ সংযোগ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমাদের সহকর্মী এস.এম. শামসুর রহমান যোগ দিচ্ছেন বাগেরহাট থেকে। আমরা জানবো তার কাছ থেকে। শামসুর, ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি কি ধরনের চিহ্ন রেখে গেছে সেখানে, এবং আশ্রয় কেন্দ্রে যারা আছেন তারা ফিরতে শুরু করেছেন কিনা জানাবেন। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, গত পরশু রাত থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু বাগেরহাটে ব্যাপক তাণ্ডব চলছিল, যেটি কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত এর তাণ্ডব চলেছে এবং দমকা থেকে জড়ো হওয়া এবং সেই সাথে বৃষ্টি হয়েছে, হালকা থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু হয়েছে এবং এর প্রভাবে কিন্তু পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছিল এবং সে পানি কিন্তু বাগেরহাট নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছিল। আমরা বিভিন্ন উপজেলায় খবর নিয়েছি, তারা সেখান থেকে বলছে তারা কিন্তু ব্যাপক পানি জলবদ্ধতার শিকার হয়েছে এবং প্রায় ৫ লাখ লোক জলবন্দী হয়ে পড়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি জানিয়ে রাখি যে যারা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এসেছিল তারা কিন্তু ফিরতে শুরু করেছে আজ সকালে। গত রাতেও কিন্তু বৃষ্টিপাত হয়েছে এবং আজ সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার হয়েছে, সূর্যের দেখা মিলেছে। এছাড়া বাগেরহাটের যে পল্লী বিদ্যুতের সাথে কথা বলেছি, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার আমাদের জানিয়েছেন তাদের প্রায় 4,85,000 গ্রাহক রয়েছে বাগেরহাটে। তার ভিতরে কিন্তু মাত্র 40,000 গ্রাহককে ইতিমধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। ইতিমধ্যে কিন্তু শরণখোলা, মোড়লগঞ্জে কিন্তু সম্পূর্ণ বিদ্যুৎ বিস্তৃত রয়েছে এই দুটি উপজেলা। তো বাগেরহাটে অন্যান্য যে ক্ষতি হয়েছে তার ভিতরে কিন্তু সুন্দরবনের খুব ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবনে কিন্তু যে টহল ফাঁড়ি আছে সেই ফাঁড়ির যে ঘরগুলো আছে, ঘরগুলো কিন্তু কোনো যাতে চাল উড়িয়ে নিয়ে গেছে, কোথাও অন্যরা পাকের ঘর সহ অন্যান্য ঘরগুলো উড়িয়ে নিয়ে গেছে কয়েকটি জেটি। এমনকি সুন্দরবন বিভাগ জানিয়েছেন এবং কি পরিমাণ পশু এবং গাছপালার ক্ষতি হয়েছে এটা কিন্তু এখন তারা নিরূপণ করতে পারেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে তারা এটি নিরূপণে কাজ করবেন। জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন বাগেরহাটে যে প্রায় 10,000 ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং 35,000 ঘরবাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। যারা আংশিক বিধ্বস্ত হয়েছে তাদেরকে সহায়তা করা হয় বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। এখন কিন্তু বিভিন্ন এলাকা জলবদ্ধ রয়েছে এবং পানি কিছুটা কমতে শুরু করেছে বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। ফাহমিদ, এটাই ছিল বাগেরহাট থেকে আমার ঘূর্ণিঝড়ের সর্বশেষ। ধন্যবাদ। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। দর্শক, সাতক্ষীরায় রয়েছে সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাকিব, আজকের আবহাওয়া কেমন দেখছেন, আর সুন্দরবনের জন্য কতটুকু রক্ষা পেয়েছে উপকূল, বিস্তারিত জানাবেন। ফাহমিদা, আজকের আবহাওয়া কিন্তু একেবারেই ভালো। গতকাল মধ্যরাত পর্যন্ত এখানে বৃষ্টি হয়েছিল। রেমালের যে প্রভাব ছিল, ঝড়ো হাওয়া, বাতাস সঙ্গে প্রচণ্ড বৃষ্টি এবং সমুদ্র এবং নদীর ছিল প্রচণ্ড ঢেউ। আজকে সকাল থেকে কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমরা দেখছি যে এখানকার মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রা সেটিও শুরু হয়েছে, অর্থাৎ নদী পারাপারের মানুষজন, ওই পারে মানুষ যারা রয়েছেন তারা এ পারে আসছেন, এ পারে মানুষ তারা ওই পারে যাচ্ছেন। জীবিকার তাগিদে তাদের যে ধরনের কাজগুলো রয়েছে তারা সেটি করতে পারছেন। আমরা দেখেছি ছোট ছোট নৌকায় করে কিন্তু যারা মাছ ধরেন, সে সকল মাছ ধরে জেলেরাও কিন্তু তারা এই পারে এসেছেন, তারা তাদের মাছ নিয়ে বিক্রি করার জন্য।
এবং এখানকার বাসিন্দারা বলছিলেন যে অন্যান্য ঝড়ে কিন্তু তারা এমন প্রভাব দেখেনি, রেমালে তারা কিন্তু ব্যাপক প্রভাব দেখেছে। ঝড়ের পরের দিন পর্যন্ত অর্থাৎ গতকাল মধ্যরাত পর্যন্ত প্রচণ্ড বৃষ্টির সাথে বাতাস হয়েছিল। আমরা যে জায়গাটিতে অবস্থান করছি তার ঠিক পিছনেই কিন্তু সুন্দরবনের অবস্থান, সুন্দরবনের একটি অংশ রয়েছে। সুন্দরবন কিন্তু আমরা একটি প্রতিবেদনে দেখছিলাম প্রতিবারই সুন্দরবন বুক পেতে এই ঝড়গুলোকে তার মাঝে নিয়ে নেয় এবং মানুষকে কিন্তু রক্ষা করে। প্রথমেই সুন্দরবনের যে গাছপালাগুলো রয়েছে সেই গাছপালাগুলো কিন্তু যে বাতাসগুলো থাকে সেগুলোকে প্রতিরক্ষা করে। এরপরে যে ঘরের গতিবেগ সেটি কমাতে সাহায্য করে সুন্দরবনের গাছপালাগুলো। এই সুন্দরবনের কারণেই কিন্তু এইখানকার যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো কিন্তু এবার রক্ষা পেয়েছে, অর্থাৎ 5 ফিট 6 ফিট পর্যন্ত জলোচ্ছ্বাস হলেও বাঁধ ভেঙে এই সাতক্ষীরা অঞ্চলে অন্তত মানুষের কোনো ক্ষতি হয়নি, মানুষের জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি, শুধুমাত্র এই সুন্দরবন থাকার কারণে। প্রতিবারই কিন্তু বলা হয় যে কোনোভাবে যেন সুন্দরবন ধ্বংস না হয়, প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রকৃতিকে রক্ষা করতে পারলেই কিন্তু এ ধরনের বড় বড় যে প্রাকৃতিক দুর্যোগগুলো রয়েছে সেই দুর্যোগ থেকে রক্ষা পেতে পারে এখানকার মানুষ। সব মিলিয়ে বলা চলে যে আজকে থেকে একবারে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করছে এবং সাধারণ মানুষের যে জনজীবন আগের, অর্থাৎ এই ঝড়ের আগের যেভাবে তারা জীবন পার করতেন সেভাবেই জীবন যাপন তারা শুরু করেছেন। ফাহমিদা, ধন্যবাদ।